হেই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমি অনেক ভালো আছি। তো অনেক দিন পর আজকে তোমাদের সাথে আমি একটা লং ভিডিও শেয়ার করছি। তো কিছু সমস্যার কারণে আমার অনেক দিন ধরে লং ভিডিওটা করা হচ্ছিল না। আর প্রথমত আজকে আমার অনেক টায়ার্ড, আমি অনেক টায়ার্ড, কিন্তু তারপরও যেহেতু আমার বহুদিন ধরে লং ভিডিওটা শ্যুট করা হচ্ছে না, তো ভাবলাম যে আজকে গিয়ে একটা লং ভিডিও শ্যুট করি। আর আজকে তো তোমরা জানোই আজকে রবিবার, আর আজকের দিনটা সত্যি সত্যি খুব ভালো, কেননা আজকে আমার দুখানা পরীক্ষা ছিল, ঠিক আছে। একটা হচ্ছে আঁকার পরীক্ষা আর একটা হচ্ছে গানের পরীক্ষা। তো আঁকার পরীক্ষা ছিল হচ্ছে সকালবেলা এবং গানের পরীক্ষা ছিল হচ্ছে দুপুরবেলা, মানে 4:30 নাগাদ ওখানে পৌঁছে যেতে হবে। যদিও আমাদের পরীক্ষাটা হয়েছিল হচ্ছে 5:30টার দিকে এবং শেষ হয়ে গেছিলো 6:30 কি 6টার দিকে, এরকম টাইমেই শেষ হয়ে গিয়েছিল। তো আমাদের ড্রয়িং পরীক্ষা শুরু হয়েছিল হচ্ছে 9টা থেকে, তো ওখানে আমাদেরকে পৌঁছে যেতে হয়েছিল 8:45-এ, ঠিক আছে। আর আমাদের বাড়ির সামনেই একদম ড্রয়িং পরীক্ষাটা হয়েছে। তো গানের পরীক্ষাটা আমাদের হয়েছে হচ্ছে বিরাটিতে। তো বিরাটিতে কি তুলসীতলা না কি একটা আছে, তুলসী বাগান না তুলসীতলা, অ্যাড্রেসটা জানি না আমি ঠিক। তো ওইখানটাতে আমাদের গানের পরীক্ষা হয়েছে, ঠিক আছে। তো সবার মোটামুটি গানের পরীক্ষা ভালোই হয়েছে, মানে ভালোই হয়েছে। আর ওখানে এক্সামিনারও ছিল একজন। আর এটা হচ্ছে আমার জীবনের প্রথম গানের পরীক্ষা, ঠিক আছে। আমি আঁকার পরীক্ষা অনেকবার দিয়েছি, মানে আঁকায় আমি 3rd ইয়ার দিলাম, 4th ইয়ার এবার দেবো। হ্যাঁ, আর গানের পরীক্ষাতে আমি 1st ইয়ার দিলাম, মানে এটা হচ্ছে আমার জীবনের প্রথম গানের পরীক্ষা, ঠিক আছে। আমি গান কিন্তু শিখি, তো এটা আমি এতদিন ধরে কাউকে বলিনি, তো এটা আমার সিক্রেট একটা কথা। তো আজ আমি সেটা বললাম যে আমি গান শিখি। না, এর আগেও আমি বলেছিলাম যে আমি গান শিখি, তবে আজকে আরও ফাইনালভাবে বললাম যে আমি গান শিখি। এবং আমি সায়নী চক্রবর্তীর কাছে গান শিখি, আমাদের পাড়ারই লোক, মানে হৃদয়পুরে থাকে। তো তোমরা যদি কেউ তার কাছে শিখতে চাও গান, তাহলে অবশ্যই আমার সাথে তোমরা কন্ট্যাক্ট করবে। আমি ইয়েতে কমেন্ট বক্সে তার নাম্বারটা তোমাদেরকে ট্যাগ করে দেব নিচে। তো তোমরা ওখান থেকে নাম্বারটা নিয়ে তার সাথে যোগাযোগ করতে পারো। তার গলার ভয়েস কিন্তু ভীষণ ভালো, ঠিক আছে। হ্যাঁ, তোমরা যদি চাও তাহলে কিন্তু তোমরা ফেসবুকেও সার্চ করতে পারো সায়নী চক্রবর্তী বলে, ঠিক আছে। তো সায়নী চক্রবর্তী বলে সার্চ করলেও তোমরা পাবে, কিংবা শাওনী চক্রবর্তী বলে সার্চ করলে পাবে, ঠিক আছে। অ্যাকচুয়ালি ওনার নাম হচ্ছে শাওনী চক্রবর্তী, ঠিক আছে। তো যাই হোক, তো মাঝখানে একটু কাট করতে হলো, তো আমার দিদা একটা কথা বলার জন্য এসেছিলো, ওই জন্য। তো যাই হোক, তোমরা যেটা বলছিলাম আর কি, তোমরা যদি তার সাথে মানে কন্ট্যাক্ট করতে চাও তাহলে অবশ্যই কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারো, আমি তাহলে তোমাদেরকে সবটা বলে দেবো, ঠিক আছে। তো তার আগে কিন্তু আমাকে তোমাদেরকে কমেন্ট করে জানাতে হবে, কেননা কমেন্ট ছাড়া তো আমি বুঝতে পারবো না যে তোমরা কারা কারা তার কাছে শিখতে আগ্রহী বা তার কাছে শিখতে ইচ্ছুক। তো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি অবশ্যই চেষ্টা করব তার সাথে তোমাদের যোগাযোগ করিয়ে দেবো, ঠিক আছে। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো হচ্ছে একটা ছোট্ট দেখে মিনি মেকআপের ভিডিও, ঠিক আছে। সো তো এইটা বলার আগেই তোমাদের আমি মানে এইটা বলে নিলাম, ঠিক আছে। তো মেকআপের ভিডিওটা শ্যুট করার আগে তোমাদেরকে কিছু কথা বলে নিলাম, তো তারপরে মেকআপের ভিডিওটা শ্যুট করছি, ঠিক আছে। তো তোমরা কিন্তু ফুল দেখবে ভিডিওটা। তো চলো বেশি কথা না বাড়িয়ে মেকআপটা শুরু করা যাক। তো ফেসটাকে আগে ভালো করে আমি একটু ওয়াশ করে নেবো, ওই জন্য আমি এই দুটোকে এনেছি। তো অবভিয়াসলি এই দুটো কিন্তু আমি সবসময় ক্যারি করি, তোমরাও চাইলে কিন্তু এটা কিনতে পারো, এটা কিন্তু খুব ভালো। তো আমি এটাকে এর মধ্যে একটুখানি স্প্রে করবো, একটু ভিজিয়ে নেবো অ্যাকচুয়ালি মালটাকে। সকাল থেকে এত পরিশ্রম করি না, খুবই টায়ার্ড আমি। কালকে আবার ভোর 5:30টার সময় উঠতে হবে, আমার পড়াও আছে। তো এটা দেওয়ার পরে আমি ভালো করে একটুখানি ফেসটা ক্লিন করে নেবো। হ্যাঁ,
আর মেকআপটা কিন্তু আমি খুবই সিম্পলের মধ্যে করবো, বেশি ডার্ক করবো না, মানে গরমকালের মেকআপ করার মতন একটা ইয়ে। তো এবার আমি ইউজ করব হচ্ছে এই নিভিয়া সফট। জানি গরমকালে এটা ইউজ করাটা ঠিক না, কিন্তু তারপরেও মেকআপের জন্য আমি ইউজ করছি। হ্যাঁ, একদমই নতুন আমার এই নিভিয়াটা, আমি খুবই অল্প ইউজ করছি। এটা যদি শীতকালে ময়েশ্চারাইজার ইউজ করো, কিন্তু তারও আমি গরমকালেও ইউজ করছি। তো তোমরা যদি চাও তাহলে কিন্তু আমি ট্যাপিং ভিডিও করতে পারি, ঠিক আছে? যেমন ইউটিউবার্সরা ট্যাপিং ভিডিও করে না, ওই ধরনের ট্যাপিং ভিডিও কিন্তু করতে পারি। তো এবার আমি ইউজ করবো হচ্ছে এই পাউডারটা, ঠিক আছে? আমার কাছে কম্প্যাক্ট নেই, কম্প্যাক্ট বাড়িতে ফেলে রেখে চলে এসেছি বলে আমি এটাই ইউজ করছি আপাতত। জানি আমার কাছে কিছু ব্লেন্ড করার মতনও কিচ্ছু নেই, হাত দিয়েই ব্লেন্ড করতে হবে যা করার। তো পাউডারটা আমি লাগিয়ে নিয়েছি, এবার আমি হালকা করে করে হাত দিয়ে ব্লেন্ড করে নেব। হ্যাঁ, তো ভিডিওটা যেহেতু আমার অনেকটাই এমনিতে বড় হয়ে গেছে, এত কিছু কথাবার্তা বলতে বলতেও যেন একটু কাট করে করে ভিডিওটা করছি। তো যাই হোক, আমার কিন্তু এখানে পাউডারটাকে ভালো করে ব্লেন্ড করা হয়ে গেছে। এবার আমি ইউজ করবো হচ্ছে একটু লিপস্টিক দিয়েই সব কিছু করে নেব। তো এই যে আমার এটা হচ্ছে একটা লিপস্টিক, এটা আমি অনেক দিন ধরে ইউজ করছি, তোমরা দেখে থাকবে আশা করি লিপস্টিকটা। এইটা দিয়ে আমি হালকা করে একটু ব্লাশার লাগাচ্ছি। এবং এটা দিয়ে হালকা করে একটু লিপস্টিক লাগাবো। তো আমার কিন্তু মেকআপ অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমি লাস্ট অ্যাপ্লাই করবো হচ্ছে একবার ফিক্সারটা অ্যাপ্লাই করবো। এই ফিক্সারটা এবার অ্যাপ্লাই করে দেবো দূর থেকে। তো যাই হোক, এটা হচ্ছে আমার আজকের মেকআপ ছিল। হ্যাঁ, চুলটাকে এবার একটু ঠিক করে নিই, দাঁড়াও এক সেকেন্ড। তো গাইজ, এই ছিল আজকের আমার লাইট একটা ছোট্ট কিউট মেকআপ লুক। তো তোমাদের এই মেকআপ লুকটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও, এবং যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, ঠিক আছে? এবং থ্যাংক ইউ সো মাচ আমার সমস্ত আমি সাবস্ক্রাইবার্স বন্ধুদেরকে বলছি যে থ্যাংক ইউ ভেরি মাচ আমাকে এত সাপোর্ট করার জন্য, আমাকে সাবস্ক্রাইব করার জন্য। সো তোমরা এভাবে আমার পাশে থেকো এবং আমার সব ভিডিওগুলো দেখো। সেটুকুই আজকের আমার বলার ছিল। সো আজকের মতন টাটা। এমনি ভিডিওটা আমার অনেকটা লং হয়ে গেছে, তো যাই হোক আজকের মতন টাটা।